আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। আমার বোন বাহিরে গিয়ে নিম পাতা নিয়ে আসলো, আর ছাদের থেকে তুলসী পাতা নিয়ে আসছে। ও নাকি এগুলো ফেজে ব্যবহার করবে, এগুলো নাকি ফেজের জন্য খুবই উপকারী। ও প্রথমে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিল, তারপরে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিল, এরপরে শিলপাটায় বেটে নিতেছে। আমি তো ভয়েই আছি, আমি এই পাটায় ভর্তা কী করে বানাবো। নিম পাতা বেটেছে, খুব তিতা হয়ে গিয়েছে আমার শিলপাটাটা। তো এটা নিয়ে তো আমি খুব টেনশনে পড়ে গেছি। এরপরেই তো নিম পাতার রসটাকে আলাদা করে নিল, আর তুলসী পাতার রসটাকে আলাদা করে নিল। এরপরে তুলসী পাতা আর নিম পাতা থেকে কিছুটা রস একসাথে করে এর ভিতরে গোলাপ জল দিয়ে দিল, আর এর ভিতরে মধু অ্যাড করবে। আর কি দিয়েছে আমি জানি না। তো এটা নাকি ফেজের জন্য অনেক বেশি উপকারী। তো মধুটা এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, ওর ভাইয়াকে বলেছে আনার জন্য, তো রাতে নিয়ে আসবে বলছিল। এই তো এরপরে আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম। এটা কালকের একটা ভিডিও। তো আমি শুক্রবারে ভিডিও করিনি, আমার মন বেশি ভালো ছিল না। মুনতাহার বাবা বাসায় থাকবে বলেও চলে গিয়েছিল একটা কাজে, এই জন্য আমি কোনো ভিডিও করিনি। তো এটা কালকের একটা ভিডিও। কালকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আমি প্রথমে করলাটা ভাজি করে নিলাম। করলা ভাজিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আমার প্রায় সময় যে কোনো রান্নার সাথে করলা ভাজিটা বেশি করা হয়, করলা ভাজিটা বেশি খাওয়া হয়। তো এই তো করলা ভাজিটাও করে নিয়েছি। সেই ফাঁকে আরেক চুলায় আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করেছি। আর শেষে মাছ বসিয়ে দিলাম, মাছটাকে একদম ভুনা করে নিলাম। এই তো কালকের এইটুকুই ছিল রান্না বান্না। এরপরে কালকে সন্ধ্যার সময় মুনতাহার বাবা চলে আসছে, আমাদের জন্য দই নিয়ে আসছে। মাটির পাত্রের এই দইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্লাস্টিকের যে বাটিতে যে দইগুলো থাকে তার চেয়ে বিশেষ করে এই ছোট ছোট দইগুলো আমি মুনতাহার বাবাকে সবসময় আনতে বলি, কারণ এই ছোট দইগুলোর যে উপরে যে শক্ত অংশটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল, এটা খেতে অনেক বেশি ভালো লাগে এই দইটা। এই জন্য আমার বোনে অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, ওকে সবসময় এই ছোট দইটা নিয়ে আসতে বলি। তো এই জন্য সবসময় এই দইটাই নিয়ে আসে। এরপরে মুনতাহার বাবা বলতেছিল ক্ষুধা পেয়েছে, কিছু বানাও। তো আমি মাথায় রাখলাম ও যেহেতু তেলের কিছু খায় না, তো ভাবলাম তেল ছাড়া কি বানানো যায়। এরপরে মাথায় আসলো চিকেন মোমো বানাই, এটা তো ভাপ দিয়ে বানিয়ে ফেলতে পারবো, আর বেশি সময়ও লাগবে না। আমার কাছে কেন জানি এটা বানাতে খুব ভালোই লাগে, সহজ মনে হয়। তো এরপরে আমি সেই কাজই করতেছিলাম। আমি চিকেন মোমো বানাবো, এই জন্য এই তো আটাটা ভালো করে মেখে নিলাম। এই তো আটাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, কারণ নরম হলে আমি এই যে মোমোর যে শেপটা দিব, এটা যে বানাবো, এটা কিন্তু বেশি নরম হলে বানানো যায় না, ধরতে একটু কষ্ট হয়, এই জন্য শক্ত রাখতে হয়। নর্মালি আমরা যে রুটি বানাই এটা থেকে একটু শক্ত রাখতে হয়, এতে করে বেশি ভালো হয়। এরপরে আমি মুরগির বুকের মাংস, এটাকে ছুরি দিয়ে কেটে তারপরে ভালো করে কিমা করে নিতেছিলাম। এটা অনেকে ব্লেন্ড করে নেয়, কিন্তু ব্লেন্ড করলে কি এটা যখন ভাপে দিব তখন দলা পাকিয়ে যায়, এতে করে খেতে বেশি ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আর এরকম করলে বেশি ভালো লাগে খেতে। এরপরে এই তো আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর রসুন কুচি না, একটু গ্রেট করে দিয়েছি, বাটা ছিল না। আর দেখার সৌন্দর্যের জন্য গাজর দিয়েছি, উপর থেকে গোলমরিচ দিয়েছি, আর এরপরে গরম তেল দিয়ে দিলাম উপর থেকে, এতে করে মাংসটা একটু সফট হয়ে যাবে। আর দিয়ে দিলাম সয়া সস আর সামান্য পরিমাণে লবণ, যেহেতু সয়া সসের ভিতরে লবণ থাকে, এই জন্য লবণটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তো এই তো মেখে নিলাম ভালো করে। তো এই তো আমার পুরটা রেডি হয়ে গেল। এরপরে এখন আমি মোমো বানাবো। মোমোর জন্য আমি একটু রুটি বেলে নিতেছিলাম বড় করে। আমি চাইলে ছোট ছোট লেচি কেটে তারপরে বানাতে পারতাম, এতে করে একটু ছোট বড় হবে। আর রুটি তো সবসময় একদম পারফেক্ট গোল হয় না, এই জন্য আমি একটা রুটিকে এরকম বড় করে বেলে এরপরে গোল গোল করে কেটে নিতেছিলাম। এটাই আমার কাছে বেশি সহজ মনে হইতেছিল। তা আমি কিন্তু মোমো তেমন বেশি ভালো বানাতে পারি না, তো এই তো যেরকম পারি, তো এই তো আমি একটা একটা করে মোমো বানিয়ে নিতেছিলাম। মোমো তো অনেক স্টাইলেই বানানো যায়, অনেকভাবেই। আমি সবভাবেই বানাতে পারি, কিন্তু তেমন বেশি সুন্দর হয় না।
তো এটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ লাগতেছিল, যেহেতু মুনতাহার বাবা বসেছিল, তো এই জন্য দ্রুত করে বানিয়ে ফেলতেছিলাম। তো এই তো আমার সবগুলো মোমো বানানো শেষ। আর এই চারটা হচ্ছে আমার মেয়ের জন্য বানিয়েছি মরিচ ছাড়া, এই জন্য ওটা একটু দেখতে অন্যরকম বানিয়েছি যেন চিনতে পারি। এরপরে আমি হচ্ছে রাইস কুকারে আমি সবগুলো হচ্ছে ভাপে বসিয়ে দিলাম। তো খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এদিকে আমি হচ্ছে রসুন কুচি কুচি করে তারপর শুকনো মরিচ দিয়ে উপর থেকে গরম তেল ঢেলে দিলাম। এরপরে দিলাম হচ্ছে সয়া সস আর হচ্ছে লেবুর রস আর দেবো পানি। এটা হচ্ছে মোমোর জন্য একটা আমি সস বানিয়ে নিতেছিলাম। এই সসটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাছে সাদা তিল ছিল না, সাদা তিল অনেকগুলো ছিল কিন্তু ওগুলো অনেকদিন মোমো বানাইনি, এই কারণে নষ্ট হয়ে গেছে, ফালিয়ে দিয়েছি। তো আমি বুঝতে পারিনি আজকে মোমো বানাবো, তাহলে মুনতাহার বাবাকে নিয়ে আসতে বলতাম। তো যাই হোক, আমি যে সসটা বানিয়েছি এটা কিন্তু অনেক মজা হয়েছে, আগে কখনো বানাইনি। তো দেখলাম অনেক মজা হয়েছে, তিল না থাকলে এভাবেও বানানো যাবে, অনেক মজা হয়েছে। তো এই তো আমার সবগুলো মোমো ভাপ দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন খেয়ে নিব। আমি হচ্ছে টমেটো সস আর আমি যে মোমোর জন্য যে একটা স্পেশাল সস বানিয়েছি ওটা দিয়ে খেতেছিলাম। আমার কাছে মোমোর জন্য এই মোমোর যে সসটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আমি টমেটো সস দিয়ে খাই না কখনোই। এরপরে তো মুনতাহার বাবা হচ্ছে অনেকগুলো শাক নিয়ে আসছে, এটা হচ্ছে কমলি শাক, তারপরে নিয়ে আসছে ডাঁটা শাক আর হচ্ছে শাপলা নিয়ে আসছে। তো আমার সবসময় শাক যেহেতু পছন্দ, ও কিন্তু প্রতিদিন শাক পায় না, কারণ ও অনেক রাতে লেট করে আসে, সবসময় কিন্তু চোখের সামনে শাকটা থাকে না, পাওয়া যায় না। তো কালকে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা চলে আসছে এই জন্য ও হচ্ছে 2 রকমের শাক নিয়ে আসলো আর হচ্ছে শাপলা নিয়ে আসলো। তো আমার বোন হচ্ছে এই তো একটা শাপলা কলি থেকে ফুটিয়ে নিল। এরপরে আমরা হচ্ছে এই তো আমি আর আমার বোন মিলে আমরা সবাই আর কি নাটক দেখতেছিলাম, আর আমি আর আমার বোন দুইজনে হচ্ছে শাকগুলো কেটে নিতেছিলাম। তো এই তো গল্প করতেছিলাম আর বসে বসে কাজও করতেছিলাম, নাটক দেখতেছিলাম, এরকম করে এই তো সব কাজগুলো করে নিতেছিলাম। আগের দিন রাতে হচ্ছে এই কাটাকাটির কাজগুলো, বিশেষ করে শাক কাটতে কিন্তু অনেক সময় লাগে, শাকগুলো বেছে নিতে হয় ভালো করে। তো এই কাজগুলো যদি আগের দিন রাতে করা থাকে তাহলে কিন্তু পরের দিন রান্না করতে অনেক সুবিধা হয়, তেমন বেশি সময় লাগে না। তো আমি সবসময় শাক আনলে আমি হচ্ছে রাতের বেলা এভাবে করে ভালো করে পরিষ্কার করে একদম বেছে ঠেছে সুন্দর করে রেখে দেই। পরের দিন হচ্ছে জাস্ট ধুয়ে তারপরে ভাজি করি, রান্না করি, যাই করি সেটা করে নিই। তো এই তো আমার হচ্ছে 2 রকমের শাকই কাটা হয়ে গেল, আর হচ্ছে এই তো শাপলাগুলো কেটে নিলাম। এরপরে এই তো আমার মেয়ে বলতেছিল, আম্মু দেখো আমিও এটা কেটেছি, কেটে এটার ভিতরে রেখেছি, এগুলো আমারটাও দেখাও। তো এই তো ওরটাও দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।